হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি? সঞ্জয় আরোরা কোন তারিখে দিল্লি পুলিশ কমিশনারের পদ থেকে অবসর নেন? কে নেন? না, সঞ্জয় আরোরা নেন। কবে নেন? না, অপশন এ 1 জুলাই 2025 সালে নেন, অপশন বি 15 আগস্ট 2025 সালে নেন, অপশন সি 31 জুলাই 2025 সালে নেন, 1 সেপ্টেম্বর 2025 সালে নেন। তাহলে এখানে দেখো একটা কমন বেসিক সেন্স দেখো, দিল্লি পুলিশের কমিশনার হোক বা যে কোনো সরকারি চাকরি হোক, তিনি রিটায়ার করবেন মাসের শেষ দিন। ঠিক আছে, দেখো এখানে আমাদের যে 1 জুলাই, 15 আগস্ট, 1 সেপ্টেম্বর এই যে ডেটগুলি আছে, এই ডেটগুলি কিন্তু কোনোটাই মাসের শেষ না, একমাত্র 31 জুলাই 2025 এটা হচ্ছে মাসের শেষ দিন। তাহলে সঞ্জয় আরোরা কোন তারিখে দিল্লি পুলিশের কমিশনার পদ থেকে অবসর নেন? অপশন এ, অপশন সি 31 জুলাই 2025 থেকে। সঞ্জয় আরোরা একজন 1988 ব্যাচের আইপিএস অফিসার। তার মানে উনি কত ব্যাচের আইপিএস অফিসার? না, 1988 সালের আইপিএস অফিসার। তিনি তামিলনাড়ুর আইটিবিপি এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। 31 জুলাই 2025 তারিখে তিনি দিল্লি পুলিশ কমিশনার হিসাবে তার দায়িত্ব থেকে অবসর নেন এবং তিনি কিংসওয়ে ক্যাম্প প্যারেড গ্রাউন্ডে তার বিদায়ী প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ বাহিনীতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। ওকে, বুঝতে পেরেছো তাহলে কি বলতে চাইছি? চল নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 2। নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান কি নাম স্যার? নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যানের নাম কি আমাদের? না, সুরেশ নারায়ণন। কোন পদে ছিলেন এবং তিনি কখন পদত্যাগ করেন? তাহলে অপশন এ সিএফও 30 জুলাই পদত্যাগ করেন, অপশন বি সিইও 31 জুলাই পদত্যাগ করেন, অপশন সি সিএমডি 31 জুলাই পদত্যাগ করেন, ডি এইচআর হেড 1 আগস্ট তিনি পদত্যাগ করেন। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে কি, দেখো 30 জুলাই 1 আগস্ট হবে না, এগুলোকে বলে এলিমিনেশন প্রসেস। পরীক্ষাতে তোমার 4টের মধ্যে যখন 2টো হয়ে যাবে তখন তোমার কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি কি বলবো, না এটা বি হতে পারে, আদারওয়াইজ সি হতে পারে। তাহলে আমার এখানে কি, না সিএমডি 31 জুলাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান কে? না সুরেশ নারায়ণন। কোন পদে ছিলেন? তিনি কখন পদত্যাগ করেন? তাহলে উত্তর হবে কি সিএমডি 31 জুলাই। সুরেশ নারায়ণন 2015 সাল থেকে নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ চেয়ারম্যান এবং এমডি পদে ছিলেন। তার নেতৃত্বে ম্যাগি কন্ট্রোভার্সিতে পরবর্তীতে কোম্পানি পুনরায় বাজারে আস্থা ফিরে পায়। 31 জুলাই 2025 তারিখে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। তাকে ক্রাইসিস ম্যান অফ নেসলে হিসাবে অভিভূত করা হয়েছে। তাকে কি করা হয়েছে? না ক্রাইসিস ম্যান অফ নেসলে এই পদে অভিভূত করা হয়েছে। ওকে, চল
ক্রাইসিস ম্যান অফ নেসলে কাকে বলা হয়? না, আমাদের যিনি এমডি এবং চেয়ারম্যান ছিলেন তাকে বলা হয়। হয়েছে এখান থেকে। চলো নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন বলেছে? আরবিআই 31শে জুলাই 2025 তারিখে কত টাকার ভিআরআর নিলাম পরিচালনা করেছেন? অপশন এ 25,000 কোটি টাকার, অপশন বি 50,000 কোটি টাকার, অপশন সি 75,000 কোটি টাকার, অপশন ডি 1,00,000 কোটি টাকার। তাহলে আরবিআই 31শে জুলাই 2025 সালে ভিআরআর নিলাম পরিচালনা করেছে 25,000 কোটি, না 50,000 কোটি, হ্যাঁ। তাহলে 50,000 কোটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 50,000 কোটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে দেখো, ভিআরআর অর্থাৎ ভেরিয়েবল রেট রিভার্স রেপো হলো একটি আর্থিক যন্ত্র যা আরবিআই এর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও নগদ প্রবাহ সুষম রাখতে ব্যবহার করে। এটি 31শে জুলাই 2025-এ আরবিআই 50,000 কোটি টাকা একদিনের ভিআরআর নিলামের ঘোষণা দেয় ব্যাংকিং লিকুইডিটি নিয়ন্ত্রণের জন্য। কি নিয়ন্ত্রণের জন্য? ব্যাংকিং লিকুইডিটি নিয়ন্ত্রণের জন্য। 2025 সালে আগস্ট মাসে ভারতের জন্য আইএমডি কি ধরনের বর্ষার পূর্বাভাস দিয়েছেন? অপশন এ স্বাভাবিকের চেয়ে কম, অপশন বি স্বাভাবিক বর্ষা, অপশন সি অতিবর্ষা, অপশন ডি খরার আশঙ্কা। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না, আমার এখানে উত্তর মনে রাখবে 2025 সালে আগস্ট মাসে ভারতের জন্য আমাদের যেই ইয়েটা দিয়েছে স্বাভাবিকের চেয়ে কম, না স্বাভাবিক বর্ষা, অর্থাৎ আমাদের যেই আবহাওয়া দপ্তর, এই আবহাওয়া দপ্তর কি দিয়েছে? না আবহাওয়া দপ্তর স্বাভাবিক বর্ষা, এই যে একটা কিন্তু আমাদেরকে আনুমানিক বা অনুমান দিয়েছে। তাহলে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে আগস্ট 2025-এ বর্ষা সাধারণ মাত্রায় থাকবে। জুলাই মাসে ইতিমধ্যে স্বাভাবিকের তুলনায় 5% বেশি বৃষ্টি হয়েছে। কৃষিজ উৎপাদন জল সংরক্ষণের দিক থেকে এই পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি আছে আমাদের? এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, চল। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA কতগুলি রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে? অপশন এ 12টি রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে, অপশন সি 18টি রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে, অপশন সি 24টি রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে, অপশন ডি 30টি রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে। তাহলে IBCA ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এটা আমাদের কি হয়েছে? না এটা আমাদের যেটা হয়েছে মাথায় রাখবে যে আমাদের এটি 18টি রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে। কি নিয়ে তৈরি হয়েছে? 18টি রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে। এবং এর যে হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার কোথায় আমাদের? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। এর হেডকোয়ার্টার কোথায় বলো? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। হয়েছে এখান থেকে। চলো নেক্সট কোশ্চেন কি? তাহলে সরি এখানটা করে একটুখানি, এটা 18 না 24 হবে উত্তর। 24টা। তাহলে IBCA হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ যা পৃথিবীর 7টি বড় বিড়াল প্রজাতির সংরক্ষণকে উৎসাহিত করে। শুরুতে 12টি দেশ অংশগ্রহণ করলেও 31শে জুলাই 2025-এ তা বেড়ে 24-এ পৌঁছায়। তাহলে এট ফার্স্ট কতগুলি ছিল? 12টি ছিল, পরবর্তীতে ছেড়ে কতগুলি হয়েছে? 24টা হয়ে গেছে। ভারত এর নেতৃত্বে রয়েছে, যা বন্যপ্রাণী সংরক্ষণে
অগ্রণী ভূমিকাকে চিহ্নিত করে। ওকে, তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি হবে না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, তার নিচে কি আছে আমাদের, তার নিচে হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ। অর্থাৎ তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো সেই ক্লাসটিকে কি বলবো না, আমাদের নোটস এবং পিডিএফ থাকবে। নোটস ও পিডিএফ থাকলে কি হবে না, তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনও কিন্তু আমাদের এখানে থাকবে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? তাহলে স্ট্যাটিক জিকের যদি পোর্শনটি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে যেটা মাথায় রাখবে, কি মাথায় রাখবে, এটি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ওকে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওকে, 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমরা প্রত্যেকে কোনো এক্সামের ডেটের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, ক্লাসের আপডেট, সমস্ত কিছু এডুকেশন রিলেটেড ডেটা তোমরা কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে, তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই ক্ষেত্রে কি মনে রাখবে যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। এবং প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বিশদে জানার জন্য তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। ওকে, চলো তাহলে IBCA এর হেডকোয়ার্টার চুক্তি কবে কার্যকর হয়? অপশন এ 1 মে 2025 সালে হয়েছে, অপশন বি 17 মে 2025 সালে হয়েছে, অপশন সি 24 জুন 2025 সালে হয়েছে, অপশন ডি 31 জুলাই 2025 সালে হয়েছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি গেল, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বলো 1 মে 2025 না, 17 মে 2025 না, 24 জুন 2025
হ্যাঁ, তাহলে আমাদের এখানে মনে রাখবে 24শে জুন 2025 তারিখে আমাদের আইবিসিএ এই হেডকোয়ার্টার চুক্তিটি স্থাপন হয়েছিল। ওকে, তাহলে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। এর সদর দপ্তরের কার্যকারিতা 24শে জুন 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এটি আন্তর্জাতিক সংস্থা হিসাবে কাজ করে এবং বড় বিড়ালের সংরক্ষণে বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে। ওকে, 2024 সালের কাজিরাঙা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা কত পাওয়া গেছে? অপশন এ 104টি, অপশন বি 126টি, অপশন সি 148টি, অপশন ডি 186টি। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, 2024 সালে কাজিরাঙা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা পাওয়া গেছে কত? বাঘের সংখ্যা পাওয়া গেছে হচ্ছে 148টি। 148টি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো কাজিরাঙা জাতীয় উদ্যানে 2024-এ চালানো বাঘ গণনায় দেখা যায় 148টি বাঘ রয়েছে। এটি প্রতি 100 বর্গ কিমিতে, প্রতি কত বর্গ কিমিতে? 100 বর্গ কিমিতে 18.65 জন গড়ে রেকর্ড হয়, যা দেশের সর্বোচ্চ ঘনত্বের মধ্যে পড়ে। এটি বাঘ সংরক্ষণের ক্ষেত্রে বড় সাফল্য নির্দেশ করে। এটি কিসের ক্ষেত্রে নির্দেশ করে? বাঘ সংরক্ষণের ক্ষেত্রে বড় সাফল্য নির্দেশ করে। ডুরান্ড কাপ 2025 কবে থেকে শুরু হয়? অপশন এ 1 আগস্ট থেকে শুরু হয়, অপশন বি 15 জুলাই থেকে শুরু হয়, অপশন সি 23 জুলাই থেকে শুরু হয়, অপশন ডি 30 জুলাই থেকে শুরু হবে। তাহলে ডুরান্ড কাপ আমাদের 2025 কবে শুরু হবে? না 1 আগস্ট, না 15 জুলাই, না 23 জুলাই। হ্যাঁ, তাহলে 23 জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি মনে রাখবে, যে আমাদের 23 জুলাই হচ্ছে কি হবে না ডুরান্ড কাপ শুরু হবে। 23 জুলাই কি শুরু হবে? 23 জুলাই হচ্ছে ডুরান্ড কাপ শুরু হবে। ওকে, ডুরান্ড কাপ বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টগুলির একটি, যা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজন করে। 2025 সংরক্ষণ শুরু হয় 23 জুলাই এবং শেষ হয় 23 আগস্ট। তাহলে শুরু হয় কবে? 23 জুলাই এবং শেষ হয় কবে? 23 আগস্টে। এতে ভারতীয় সেনা আইএসএল লিগের টিমগুলি অংশগ্রহণ করবে। এতে ভারতীয় সেনার আইএসএল এর যে টিমগুলি আছে এই টিমগুলি অংশগ্রহণ করবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো, কোশ্চেন নম্বর 9। ইংল্যান্ড বনাম ভারতের পঞ্চম টেস্ট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তাহলে কার কার? না ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। অপশন এ লর্ডসে, অপশন বি ওল্ড ট্রাফোর্ডে, অপশন সি ইড গাপস্টনে, অপশন ডি দ্য ওভালে। তাহলে আমার এখান থেকে কি উত্তর হবে? অপশন এ না, অপশন বি না, অপশন সি না, অপশন ডি হ্যাঁ। তাহলে ইংল্যান্ড বনাম ভারতের পঞ্চম টেস্ট কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে এখানে উত্তর হবে কোথায়? উত্তর হবে হচ্ছে দ্য ওভাল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে বলো? দ্য ওভাল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার
পঞ্চম ও শেষ টেস্ট সিরিজ 31শে জুলাই থেকে কোথায় শুরু হবে? না ওভালে শুরু হবে। তাহলে এটা কততম টেস্ট সিরিজ? পঞ্চম টেস্ট সিরিজ। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের লাস্ট। কবে শুরু হবে? 31শে জুলাই। কোথায় শুরু হবে? দ্য ওভালে। এটি সিরিজ নির্ধারক ম্যাচ হিসাবে বিবেচিত হচ্ছে। দ্য ওভাল লন্ডনের একটি ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম। অর্থাৎ ওভালটা কি? না আমাদের লন্ডনের একটা ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম। পাঞ্জাব সরকার 31শে জুলাই কাকে স্মরণে ছুটি ঘোষণা করেছেন? অপশন এ ভগৎ সিং, অপশন বি উধম সিং, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি রাজগুরু। তাহলে এখানে মনে রাখবে পাঞ্জাব সরকার 31শে জুলাই উপলক্ষে ভগৎ সিং এর না উধম সিং এর স্মরণে ছুটি ঘোষণা করেছে। তাহলে কে করেছে? উধম সিং কে? তাহলে না উধম সিং হচ্ছে 1940 সালের 31শে জুলাই ব্রিটিশ সরকারের হাতে ফাঁসি লাভ করেন। তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে লন্ডনে মাইকেল ওয়ার্ডারকে হত্যা করেন। তার শান্তির দাবিতে পাঞ্জাব সরকার এই দিন সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে। এই দিন পাঞ্জাব সরকার সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে। ওকে, তাহলে দেখো তোমরা যারা ক্লাসটি দেখছো তারা প্রত্যেকে মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যাবে। এবং এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কি পাবে? না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, প্রথম কথা। এবং তার পরবর্তীতে কি পাবে? না আমাদের কখন ক্লাসটি হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, এবং ক্লাসটি সর্বোপরি কোন কোন পরীক্ষার জন্য আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেকে জানতে পেরে যাবে। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা কি আছে আমাদের? যে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আছো তারা প্রত্যেকে একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি, যে আমাদের যেটা আছে সেটাকে কি বলবো না তোমাদের কি হয় না কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আপকামিং এক্সামিনেশনে স্ট্র্যাটেজিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে না তবে তোমরা যেটা করবে সেটি হচ্ছে 9476429107 এই নাম্বারে কল করবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং সেভ নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে মেসেজ করবে। তাতে কি হবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দুটো গ্রুপেই তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের কি বলবো না এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি বেসিসের
কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি হচ্ছে তোমাদের কিসের জন্য, না যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো আমাদের হোমওয়ার্কের কিছু প্রশ্ন দেয়া হচ্ছে। নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান নাম কি? সুরেশ নারায়ণকে কোন পদে ছিলেন এবং তিনি কখন পদত্যাগ করেন? অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, তোমরা প্রত্যেকে এটা কি উত্তর হবে কমেন্ট করে জানাবে। এবং পাঞ্জাব সরকার 31শে জুলাই কাকে কারকে স্মরণে ছুটি ঘোষণা করেছে? অপশন এ ভগৎ সিং, অপশন বি উধম সিং, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি রাজগুরু। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? যেটা উত্তর হবে কমেন্ট করে জানাবে। তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। চলো।